মাকাল ফলের নাম তো আমরা সবাই শুনেছি। জীবনের প্রথমবার আজকে এই ফলটা আমি দেখলাম। আজকে ছিল ট্রেনিং এর দ্বিতীয় দিন। আর ঘুরে দেখাবো স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। সর্বস্তরে প্রযুক্তির অবাধ বিচরণ জীবনকে করে তুলেছে সহজ থেকে সহজতর এবং জীবনকে করে তুলেছে অনেক অনেক বেশি উন্নত। চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ সহ বিভিন্ন স্তরে প্রযুক্তির ছোঁয়া বিশেষভাবে লক্ষণীয়। তবে যে ক্ষেত্রে প্রযুক্তির সঠিক ব্যবহার সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে। কারণ আমরা সর্বস্তরের জনসাধারণগণ প্রত্যক্ষভাবে এই কৃষির সাথে যুক্ত। এজন্য আমাদের দেশের কৃষকদের যদি এই প্রযুক্তি সম্পর্কে সঠিক ধারণা দেয়া যায়, আমরা কিন্তু কৃষিক্ষেত্রে অনেক বেশি সাফল্য লাভ করতে পারবো। আজকে ট্রেনিংটা শুরু হতে একটু দেরি হচ্ছিল, এই জন্য পাশেই হচ্ছিল স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। তো ঢুকে পড়লাম মেলার মধ্যে। মেলায় ঢুকেই আমার প্রথম যে কথাটা মাথায় এসেছে সেটা হচ্ছে এখানে আমি না এসে যদি আম্মুকে নিয়ে আসতে পারতাম তাহলে খুব ভালো হতো। আজকে ছিল মেলার একদম শেষ দিন, যদি শেষ দিন না হতো আমি আজকেই আম্মুকে নিয়ে আসতাম বিকেলবেলা মেলায়। এই সেই মাকাল ফল যেটা আমি জীবনের প্রথমবার দেখছি। নাম তো অনেক শুনেছি কিন্তু কখনো দেখা হয়নি। আসলেই মাকাল ফল দেখতে অনেক সুন্দর, কিন্তু ভিতরটা যে কি সেটা আমরা সবাই জানি। এখানে বিভিন্ন সবজি কিভাবে চাষ করা যায় তার কিছু ধারণা বা তার কিছু ডেমো দেয়া ছিল। শীতকালীন সব ধরনের সবজি এবং ফল এখানে রাখা হয়েছিল মানে দেখার জন্য। তো আমি এখান থেকে একটা তেঁতুল চুরি করেছি। যাই হোক, তেঁতুল দেখে তো আর লোভ সামলানো যায় না। অবশেষে আমাদের ট্রেনিংটা শুরু হয়ে গেল। মা ও শিশুর যত্ন, গর্ভকালীন, প্রসবকালীন বা দুগ্ধদানকারী মায়ের খাদ্য তালিকা, ৬ মাস বয়সী শিশুর খাদ্য তালিকা সবকিছু মিলিয়ে ছিল আজকের আলোচনা। তবে এর মধ্যে আমাদের যেটা প্রধান কাজ, মানে আমরা যারা স্বাস্থ্য পরিকল্পনা বিভাগে আছি, মূল কাজ হচ্ছে কাউন্সেলিং করা, মায়েদের বা মায়ের পরিবারের সদস্যদের কাউন্সেলিং করা। তো কাউন্সেলিং এর উপরে বিশেষভাবে জোর দেয়া হয়েছিল। এছাড়াও কাউন্সেলিংটা আমরা কিভাবে করলে সেটা মায়ের কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবে সেটাও আমাদেরকে বোঝানো হচ্ছিল। তারপরে একটা টিম ওয়ার্ক বা গ্রুপ ওয়ার্ক ছিল। আমরা ৬ জন করে একটা টিমে ছিলাম আর সেখানে আমাদের একটা টপিক দেয়া হয়েছিল। আমাদের টপিক ছিল দুগ্ধদানকারী ও প্রসূতি মায়ের খাদ্য তালিকা। তো সেটাই আমরা সবাই মিলে আলোচনা করে লিখছিলাম এবং আমাদের আসলে প্রেজেন্টেশনটা বেশ ভালোই ছিল। আসলে আজকের দিনটা এভাবেই কেটে গিয়েছে বাইরে বাইরে। তো এই তো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।